আসসালামু আলাইকুম। অফিস যাচ্ছিলাম, ভাবলাম তার পূর্বে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই চমৎকার। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে করলে না করলে। কেমন কথা? তুমি আসলে আমি যেতাম, তুমি করলে আমি তোমাকে সাহায্য করতাম, তুমি সেখানে গেলে বিষয়টা বুঝতে, তুমি না গেলে মোবাইলটা হারাতো না, তুমি না আসলে আজকে এই ঘটনা ঘটতো না। লাইক দ্যাট। এই যে করলে না করলে এগুলোর ইংরেজি কি বলেন? এগুলোর জন্য কিন্তু আমরা জাস্ট কিছু মূল থিম মাথায় নিব আর হচ্ছে মেমোরাইজ করব। একদম কথা নাই, মুখস্থ করে ফেলবো, বন্ধুদের সাথে প্র্যাকটিস করব, দেখবেন যে আপনি কথা বলতে পারতেছেন। তো শুরু করা যাক। একটু খেয়াল করতে হবে, আমি যদি বলি যদি তুমি আসতে তাহলে হবে ইফ ইউ কেম। দেখেন কাম বলি না, কি বলছি? কেম। ইফ ইউ কেম, যদি তুমি আসতে। যদি তুমি না আসতে, ইফ ইউ ডিড নট কাম। এখন আবার কাম বলছি কেন? কারণ আমি তো বলেছিলাম ডিড নট, ডু নট, ডাজ নট এগুলো কোনো বাক্যে থাকলে ওখানে ভার্বের বেস ফর্ম হবে, এই জন্য আমি কেম না বলে বলেছি কাম। ঠিক আছে না? যদি তুমি লিখতে, ইফ ইউ রাইট, সরি ইফ ইউ রট। আর যদি তুমি না লিখতে, ইফ ইউ ডিড নট রাইট। যদি তুমি বলতে, ইফ ইউ সেড। আর যদি তুমি না বলতে, ইফ ইউ ডিড নট সে। তখন আবার সেড বলি না, কি বলছি? সে। তুমি যদি দিতে, ইফ ইউ গেভ। তুমি যদি না দিতে, ইফ ইউ ডিড নট গিভ। দেখছেন, ভার্বের বেস ফর্ম বলেছি। এখন অপর অংশ তো ফাঁকা রেখেছি, এগুলাতে কি বলবো আমরা? হ্যাঁ, এগুলার জন্য ওই যে বলছিলাম যে এই ধরনের সেন্টেন্স হলে আমরা কি করব? কুড, মাইট, উড এর ব্যবহার করব। আজকে আমরা উড দিয়ে শেষ করে দেব, একদম প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, আমরা বলেছিলাম তুমি যদি লিখতে, কথার কথা আমি বললাম যে তুমি যদি আসতে তাহলে আমি যেতাম, তাহলে ইংলিশ কি হবে? এটার ইংরেজি হবে ইফ ইউ কেম আই উড গো। এখানে কিন্তু অন্য কোনো কিছুর ব্যবহার করা যাবে না, উড, কুড অথবা মাইট। তাহলে তুমি যদি আসতে আমি যেতাম, ইফ ইউ কেম আই উড গো। এবার তুমি যদি না আসতে আমি যেতাম না, তাহলে ইফ ইউ ডিড নট কাম আই উড নট গো। দেখছেন, ইফ ইউ ডিড নট কাম আই উড নট গো, বা আই উডন্ট গো বলতে পারি। তুমি না আসলে আমি যেতাম না। এবার এবার আমরা বলবো তুমি যদি লিখতে তাহলে আমি বুঝতে পারতাম বা আমি বুঝতাম। তাহলে ইফ ইউ রট, তুমি যদি লিখতে, আই উড আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতাম। তুমি যদি না লিখতে আমি বুঝতাম না, তাহলে ইফ ইউ ডিড নট রাইট আই উডন্ট আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে। আবার তুমি যদি বলতে আমি জানতাম, ইফ ইউ সেড আই উড নো। তুমি যদি বলতে আমি জানতাম, তুমি যদি না বলতে আমি জানতাম না, ইফ ইউ ডিড নট সে আই উড নট নো। ঠিক আছে না? বিষয়টা কিন্তু একদম পরিষ্কার, একদম ক্লিয়ার এবং সহজ। জাস্ট উডের ব্যবহার করতে হবে, কুডের ব্যবহার করতে পারি আমরা, মাইটের ব্যবহার করতে পারি, ডাজন্ট ম্যাটার। এবার আরেকটা চমৎকার জিনিস শিখে নেই, সেটা হচ্ছে এতক্ষণ আমরা ভার্ব ব্যবহার করেছি, এখন ভার্ব না ওয়ার ব্যবহার করব। এই ধরনের সেন্টেন্সে ওয়ারই হবে, মনে রাখতে হবে। হি থাকুক, দে থাকুক, যেটাই হোক, আমরা কি করব? ওয়ারের ব্যবহার করব। যেমন ইউ ওয়ার, ঠিক আছে, আবার হি ওয়ারই হবে, আবার দে ওয়ারই হবে, এই ইফ যুক্ত সেন্টেন্স, এটা মনে রাখতে হবে। যেমন তুমি যদি মিটিং এ থাকতে আমাকে দেখতে, কথার কথা। হ্যাঁ, তাহলে ইফ ইউ ওয়ার, কি বললাম? ইফ ইউ ওয়ার ইন দ্য মিটিং, তুমি আমাকে দেখতে বা আমাকে খুঁজে পেতে, তাহলে ইউ উড গেট মি। ঠিক আছে, অথবা ইউ উড সি মি, তুমি আমাকে দেখতে। তুমি যদি মিটিং এ না থাকতে তাহলে বিষয়টা আমি জানতাম না। হ্যাঁ, ধরেন এরকম, তাহলে কি হবে? ইফ ইউ ওয়ার, এবার নট দিব, ডু নট, ডিড নট এর কোনো এখানে আনবো না আমরা, জাস্ট ওয়ার এর সাথে নট দিব, কারণ এটা অক্সিলিয়ারি। ইফ ইউ ওয়ার নট ইন দ্য মিটিং, তুমি যদি মিটিং এ না থাকতে, আই উড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমি ব্যাপারটা সম্পর্কে জানতাম না। ঠিক আছে না? তাহলে আমরা কি বললাম? আবার এরকম বলতে পারি, তুমি যদি বৃষ্টি হতে আমি ভিজতাম, তাহলে কি হবে? ইফ ইউ ওয়ার রেইন, তুমি যদি বৃষ্টি হতে
I would get wet, আমি ভিজতাম। I would get wet, আমি ভিজতাম। তুমি যদি এত রাগ না হতে তাহলে আমি ভয় পাইতাম না। তাহলে কি হবে? If you were not angry, if you were not angry, তুমি যদি রাগ না হতে আমি ভয় পাইতাম না। I would not get fear, I would not get fear, ঠিক আছে? তাহলে কি হলো? অথবা I wouldn't fear ও বলতে পারি আমরা, প্রবলেম নাই। সো কি হলো বিষয়টা? একদমই ক্লিয়ার, তাই না? এই পাশে যদি আমরা কি করি, did not বা মানে পাস্ট ফর্মের ব্যবহার করি, ওই পাশে আমরা উড এবং কুডের ব্যবহার করব। এভাবে করে কিন্তু আপনি নিজে নিজে অনেক ধরনের এক্সপ্রেশন তৈরি করতে পারবেন। অনেকগুলো খাতায় লিখবেন, মেমোরাইজ করবেন, দেন বন্ধুদের সাথে অ্যাপ্লাই। এটার কোনো বিকল্প নাই। আর না হয় আপনি কথা বলতে পারবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের ছোট্ট ছোট্ট লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর প্র্যাকটিসটা কিন্তু অবশ্যই কন্টিনিউ করে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু ইটস নট পসিবল টু স্পিক আউট এনি ওয়ার্ড ফ্রম ইউর মাউথ, রাইট? সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।